আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজ 14ই ফেব্রুয়ারি। তো তারপর একটা যারা মুসলিম রয়েছেন, আজকে হচ্ছে লাইলাতুল বরাত, শবে বরাত, পবিত্র শবে বরাত। তো এটি আসলে যারা নতুন প্রজন্ম রয়েছে আজকের দিনটি এই প্রথম দেখেছে যে 14ই ফেব্রুয়ারিতে শবে বরাত হয়েছে। এটি সাধারণত এই প্রতি 36 বছর পর পর ঘুরে ঘুরে আসে। তো আমরা আসলে এবছর দেখেছি যে আজকের দিনটা শবে বরাতের রাত। তো তারপর আমরা আসলে এশার নামাজ শেষ করে এখন আমরা আসলে পড়তে বসার সময়। তো সেজন্য আমরা একটা লাইভ ক্লাস নিচ্ছি, যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ রাত্রি সবার জন্য। তাই আমি মনে করি যে একটা যদি লাইভ ক্লাস নেওয়া যায় এটা খুব ভালো হয়। তো আমরা আজকে পড়ব সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্সটা মূলত এসএসসি পরীক্ষার সময় খুব ভালো করে শেখা যায়। ইন্টারমিডিয়েট কমপ্লিটিং সেন্টেন্সটা অতটা বেশি কঠিন না, এটা এসএসসির পর্যায়ে। কিন্তু ইন্টারমিডিয়েটের সমস্যা হচ্ছে এটা একটু আপনাকে সেন্টেন্সগুলো মিনিং বুঝতে হয়। পুরো একটা সেন্টেন্স থাকে, এগুলো মিনিংগুলো বুঝে বুঝে করতে হয়। তো প্রায় একই, এসএসসি বা এইচএসসি এটা কমপ্লিটিং সেন্টেন্স একই রকম। তো কমপ্লিটিং সেন্টেন্স শিখতে গেলে আমাদের কিছু জয়নিং ওয়ার্ড, কিছু মিনিং, এগুলো শেখা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এগুলো প্রচুর প্র্যাকটিস করব, আর প্র্যাকটিস করতে করতে আমরা এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো শিখতে পারবো। তো আমরা একটা কমপ্লিটিং সেন্টেন্স বেশ কয়েকটি করবো আজকে। তো আমার মনে হয় আমরা বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব। কিছু যেটা নিয়ম রয়েছে নিয়মগুলো আমরা এখন বলবো। তাহলে শুরু করা যাক। ফার্স্ট আছে আমি মিস করছি মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। ম্যাটার্নাল মানে কি? ম্যাটার্নাল মানে হলো মাতা সম্বন্ধীয়। হ্যাঁ, তো ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার হলো আপনাকে বলা হয় যে আপনার মানে মাতা। ম্যাটার্নাল মানে মায়ের মাতা, মানে কি আপনার নানিকে বোঝানো হয়েছে। আমার যে নানিকে, মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে কি আমি নানি, আর প্যাটার্নাল গ্র্যান্ডমাদার হলে সেটা কি দাদি হয়ে যায়। এই আর কি, আপনাকে এগুলো জানতে হবে। তো আমি মিস করেছি মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদারকে, আমরা মিস করেছি, আমার নানিকে মিস করেছি এ লট, অনেক মিস করি। 15 ইয়ার্স, দেখেন তারপরে কিন্তু রয়েছে ফুল স্টপ। হ্যাঁ, তারপরে বলা আছে 15 ইয়ার্স, 15 বছর, হ্যাভ পাস্ট, 15 বছর অতিবাহিত হয়েছে বা 15 বছর চলে গিয়েছে। সিন্স, দেখেন এখানে একটা নিয়ম আছে সিন্স। তো যদি কোনো সেন্টেন্সের মাঝখানে যদি সিন্স থাকে, এই সিন্সের দেখেন 15 ইয়ার্স হ্যাভ পাস্ট, এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ অক্সিলারি ভার্ব যদি হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বে V3 বসে, তাহলে সেটা কি হয়? সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ, তো যদি কোনো সেন্টেন্সের প্রথমটা যদি প্রেজেন্ট সিন্স যুক্ত সেন্টেন্সে যদি প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের সেন্টেন্সটি হবে কি পাস্ট ইনডিফিনিট। পরের সেন্টেন্সটা কি পাস্ট ইনডিফিনিট, মানে কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের V2 হবে। তো যেহেতু সিন্সকে একটা লিঙ্কিং ওয়ার্ড, এরপরে কি আমাকে আবার পুনরায় একটা সাবজেক্ট দিতে হবে। তাহলে কি দিতে পারি? 15 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স, যেহেতু এখানে বলছে আইয়ের কথা বলা আছে, দেখেন এখানে, তার মানে কি আমরা আই দিতে পারি সিন্স আই। এখানে যদি উই থাকতো তাহলে আমরা কিন্তু এখানে উই দিতাম, যেহেতু এখানে আমাদের সেন্টেন্স শুরু হয়েছে আই দিয়ে, তাই আমরা এখানে আই দিতে পারি। উই মেট, মিটের পাস্ট ফর্ম কি মেট। তারপরে একটা অবজেক্ট দিই, যেহেতু গ্র্যান্ডমাদার দাদি হয়, সেজন্য সে একটা মহিলা মানুষ, সেজন্য আমরা হার দিলাম। হ্যাঁ, যদি সে মানে গ্র্যান্ডফাদার হতো তখন আমরা হিম দিতাম। তো মেট হার লাস্ট। তো 15 বছর হয়ে গেল, তো আমরা কি আমার গ্র্যান্ডমাদারকে মিস করছি, অনেক মিস করছি। তো আমাদের কিন্তু একটা হয়ে গেল, একটা দেখেন কমপ্লিটিং সেন্টেন্স হয়ে গেল। কমপ্লিটিং সেন্টেন্সকে সিন্স থাকলে পরের সেন্টেন্সটিকে আমরা সাবজেক্ট দিব, তারপরে ভার্বের V2 দিব, তারপরে একটা অবজেক্ট দিব, তারপরে একটা ওয়ার্ড লিখেই আমাদের হয়ে গেল। বা লাস্ট না দিলেও সমস্যা নাই, আই মিট হার, তাও হয়ে যাবে। এটা একটা রুলস, নিয়ম। তো সিন্সের প্রথম সেন্টেন্সটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরের সেন্টেন্সটি কী হবে? পাস্ট ইনডিফিনিট হবে। তো আমাদের একটা নিয়ম চলে গেল। এটা কিন্তু অনেক পরীক্ষা আসে, ইন্টারমিডিয়েট পরীক্ষা প্রচুর আসে এই ধরনের কোশ্চেনগুলো। জাস্ট তারা শুধু একটু নাম চেঞ্জ করে দেবে এই আর কি। তারপরটা পড়ি,
জিলুর অ্যান্ড আশরাফ দুজনের নাম ওয়ার লাকি, তারা খুবই ভাগ্যবান ছিল। দেখেন তারা খুবই কি, প্রথম বলা আছে আপনার সেন্টেন্সটা পয়েন্ট মনোযোগ দিয়ে, তারা ওয়ার লাকি, তারা কি খুবই ভাগ্যবান ছিল। নো সোনার হ্যাট দে, এই দেখেন নো সোনার হ্যাট, এটা একটা রুলস রয়েছে। কোনো সেন্টেন্সে যদি নো সোনার হ্যাট থাকে তারপরেরটা কি, পরেরটা কি, পরে এরপরে জয়নিং ওয়ার্ড আরেকটা বসাতে হবে, সেটা দেন বসাতে হয়। সেটা যদি হার্ডলি হ্যাড থাকে তাহলে হয়েন বসাতে হয়, স্কার্সলি হ্যাড থাকলে হয়েন বসাতে হয়, আর নো সোনার হ্যাড থাকলে কি দেন বসাতে হয়। তো দেখেন নো সোনার হ্যাড দে, এই দেখেন হ্যাড আছে কি, যেহেতু হ্যাড আছে এই জন্য আমরা কি পরবর্তীতে V3 দিব, দে রিস্ট, হ্যাঁ RESCHD, নো সোনার হ্যাড দে রিস্ট দ্য স্টেশন, দেই স্টেশন, দে রিচ দ্য স্টেশন, তারপরে কী দেবো, তারপরে আমাদের আরেকটা ওয়ার্ড দিতে হবে নো সোনার হ্যাডের পরে, এরপরে আমাদের একটা ওয়ার্ড দিব কি লিঙ্কিং ওয়ার্ডের মতো, মানে ডাবল লিঙ্কিং ওয়ার্ড, তখন আমাদের দেন দিতে হয়, দেন THN দেন দিলাম, তারপরে কি আবার সাবজেক্ট দিই, কী দিতে পারি, দেখেন প্রথম বলছে তারা কিন্তু আশরাফ এবং জিলোর দুজনে কিন্তু তারা লাকি ছিল। এখন আমরা যদি দেই দেন দে মিস দ্য বাস, তাহলে কি, তাহলে কিন্তু এটা দুর্ভাগ্য হয়ে যায়, আনলাকি হয়ে যায়। তার মানে এটার সাথে আমাদের মিশিয়ে কিন্তু দিতে হবে, দেন কি দিতে পারি, দেন যেহেতু জিলুর এবং আশরাফ দুজন মিলে এটা কি প্লুরাল হলো না, এজন্য আমরা হি দিব না, আমরা দিব কি দে দিতে পারি, যেহেতু কি হি বা শি এর প্লুরাল করলে কি হয়, দে হয়। দেন THEY দে কি, তারপর দিতে হবে ভার্বের V2 ফর্ম, আমরা দিতে পারি ক্যাচ দ্য বাস, ক্যাচ দ্য ট্রেন, তো ক্যাচের V2 করলে কি হয়, কট হয়, হ্যাঁ CAUGHT কট, কট দ্য বাস বা ট্রেন, যা কিছু দিতে পারেন, হ্যাঁ এটার কি, এভাবে করলে কিন্তু হয়ে যাবে। যে দেনের পরে কি V2 হয়, দেনের পরে আমরা সাবজেক্ট দিব, তারপরে V2 দিয়ে দেবো। এখানে আমরা দিতে পারি দে রিস্ট দ্য বাস বা দে রিস্ট দ্য স্টেশন, যা কিছু দিতে পারেন, সমস্যা নেই। মানে কি যখন কি ট্রেনটা সে রাখে নোসোনা হ্যাড কি দে রিস্ট, তারা স্টেশনে পৌঁছাতেই দেন দ্য দে কট দ্য বাস, তারা কি বাসটি কি তারা ধরেছিল, এই জন্য কি তারা কিন্তু দেখেন খুব লাকি ছিল। তো একটা সেন্টেন্স কিন্তু আমাদের শেষ হয়ে গেলো এটা আর কি। তো এভাবে করে প্র্যাকটিস করবেন, দেখবেন হয়ে গেছে। তো এরপরে আমরা সিনেমাটা করি, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, দেয়ার আর ম্যানি পিপুল, সেখানে কি অনেক মানুষ রয়েছে। এই দেখেন পিপুলের পরে আমাদের কিন্তু কী দিতে হবে, আমাদের একটা লিঙ্কিং ওয়ার্ড দিতে হবে, তাহলে তো আমরা এই দেখেন এর একটা সেন্টেন্স আমাকে কিন্তু কিছু দিকে জয়েন করতে হবে। এই দুটো সেন্টেন্সকে জয়েন করার একটা উপায় কি, সেটা কিছু লিঙ্কিং ওয়ার্ড হতে পারে, সেটা আপনি ডাবল কোশ্চেন দিয়ে করতে পারেন, আপনি আরও লিঙ্কিং বিভিন্ন ওয়ার্ড রয়েছে সেগুলো দিয়ে কিন্তু করতে পারেন, হ্যাঁ। তো যেহেতু আমাদের পিপুল আছে, তা পিপুলের পরে আমরা কী দিতে পারি, আমরা এখানে হু দিয়ে করতে পারি, পিপুলের পরে হু বসে, এনে যদি প্লেস থাকে তাহলে হয়ের বসে, এখানে যদি টাইম থাকতো তাহলে হয়েন বসতো, হ্যাঁ। তো এভাবে করে আর কি আমাদের করতে হয়। থিংস থাকলে, কোনো বস্তু নাম থাকলে হুইচ বা দ্যাট বসতো, হ্যাঁ। আপনি যদি কোনো কিছু মনে না করেন যেটা কি হবে, সন্দেহ করে থাকেন, তখন কি আপনি এখানে দ্যাট দিয়ে বসাতে পারেন। তো এরকম কিছু আর কি। তাহলে কী দিতে পারে, দেখেন দেয়ার আর ম্যানি পিপল, সেখানে অনেক মানুষ রয়েছে, হু, তারপরে কি আমাদের একটা যথাযথ আমরা কি একটা ভাব দিতে পারি, হু আর, যারা কি ছিল, এই দেখেন পয়েন্ট সেন্টেন্সটা পয়েন্ট, প্রভার্টি ইজ এ কার্স ফর এনি সোসাইটি, প্রভার্টি মানে কি দারিদ্রতা, ইজ এ কার্স একটি অভিশাপ, ফর এনি সোসাইটি যে কোনো সমাজের জন্য। তার মানে কি এখানে প্রভার্টির কথা বলা আছে, তাহলে দিতে পারে কি হু আর ভেরি পোর বা ভেরি পোর বা পোর, আপনি যা কিছু দিতে পারেন, শুধু পোর দিলেও কিন্তু হবে। কেন দিলাম, এই যে প্রপার্টির কথা বলা আছে এই জন্য পোর দিতাম। এখানে যদি রিস্ক কথা বলা থাকতো তাহলে কি, যদি এখানে রিস্ক বলা থাকতো তাহলে আমরা এখানে ভেরি রিচ পার্সন দিতাম বা অয়েল দিতে দিতাম, ঠিক আছে। এভাবে করে আমরা করব। তারপরে এটা অনেক সহজ, এটা কোনো বিষয় না। আপনাদের কিন্তু ইন্টার পরীক্ষায় দেখবেন 10টার মধ্যে কিন্তু প্রায় 4-5টাই সহজ থাকবে, 3 থেকে 4টা হলো কঠিন থাকে। কারণ তারা যখন কোশ্চেন করে তার 3টি লেভেলের কথা করে কোশ্চেন করে, তারা ইজি করে, কিছু মডারেট করে, কিছু একটু ডিফিকাল্ট করে। যারা A+ পেতে চান বা ফুল অ্যান্সার করতে চান তাদেরকে জন্য কি একটু ডিফিকাল্ট করে, বাট নট খুব বেশি ডিফিকাল্ট, হালকা কিছু স্লাইটলি ডিফিকাল্ট। এরপর আমরা পড়ি, দেখেন করাপশন ইজ অ্যান অবস্ট্যাকল মানে কি বাধা, করাপশন মানে কি দুর্নীতি একটি বাধা, টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, আমাদের
উন্নয়নের জন্য কি এই দুর্নীতি একটি অন্তরায় বলতে পারেন বা বাধা বলতে পারেন। ইট ইজ হাই টাইম, এই দেখেন কোনো সেন্টেন্সের শুরুতে যদি ইট ইজ হাই টাইম থাকে, কোনো সেন্টেন্সের শুরুতে যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে দুইটা রুলস করা যায়। একটা হলো টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম দিয়ে কয়েকটা ওয়ার্ড দিতে পারেন, অথবা এটার পরে আপনি প্রথমে সাবজেক্ট দিবেন, তারপরে কি এরপর মূল ভার্বের V2 করবেন, মানে মূল ভার্বের পাস্ট ফর্ম করবেন, তারপর অবজেক্ট দিবেন। এখন আমি একটা করি, এখানে ইজিভাবে করি। ইট ইজ হাই টাইমের পরে কি দিতে পারি, টু দিতে পারি। ইট ইজ হাই টাইম টু রিমুভ, টু পর ভার্ব বেস ফর্ম কি দিতে পারি, রিমুভ। হ্যাঁ, রিমুভ ফ্রম কি দিতে পারি, ফ্রম আওয়ার কান্ট্রি, ফ্রম আওয়ার কান্ট্রি। একটা হয়ে গেল, এর একটা নিয়ম। আরেকটা নিয়ম করা যায়, ইট ইজ হাই টাইম এরপর আমরা সাবজেক্ট দিতে পারি। ইট ইজ হাই টাইম একটা সাবজেক্ট দিতে পারি কি, ইট ইজ হাই টাইম আমরা সাবজেক্ট দিই উই, যেহেতু দুর্নীতি আমি একা করতে পারবো না, সবাইকে মিলেই তো দুর্নীতির বিরুদ্ধে যেতে হবে। তাহলে কি ইট ইজ হাই টাইম উই রিমুভড, তাহলে কি ভার্বের V2 দিব। হ্যাঁ, রিমুভড ফ্রম দিতে পারে আওয়ার সোসাইটি। এর দুইটা নিয়ম, এটা হলো 1 নম্বর নিয়ম, এটা 2 নম্বর নিয়ম, আপনার যেটা ইচ্ছা। একটা ভের পরে, এটার পরে টু পর ভার্বের বেস ফর্ম দিবেন, আরেকটা কি এরপর, অথবা আপনি দিতে পারেন সাবজেক্ট মূল ভার্বের V2 দিতে পারেন, তারপরে আপনি কয়েকটা ওয়ার্ড লিখে দিলেন, হয়ে গেল। ফ্রম আওয়ার সোসাইটি দিতে পারি। তাহলে আমাদের একটা নিয়ম শেষ হয়ে গেলো, এটা কি ইট ইজ হাই টাইমের নিয়মটা শেষ হয়ে গেলো। এভাবে যদি আপনার কয়েকটা করেন, মোটামুটি 5, 6টা, 7, 8টা করলেই আপনার অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে, প্রায় সবই পেরে যাবেন। পরীক্ষা ঘুরে ফিরে এগুলো দিয়েই করে আসলে, যা শুধু এই প্রথম করে ওয়ার্ডগুলোকে যে করাপশনের জায়গায় হয়তো পরীক্ষায় হেলদি দিয়ে দিতে পারে, হ্যাঁ এইগুলোই হয়, কিন্তু আসলে নিয়ম চেঞ্জ হয় না। নিয়মগুলো এগুলো যা আছে এগুলোই থাকে, সামনে শুধু এই লেখাগুলো একটু চেঞ্জ করে দেয়, এই আর কি, আর কিছুই না। যা শুধু মানে খোলসটা পরিবর্তন করে, মানে রংটাকে চেঞ্জ করে, কিন্তু ভেতরের যিনি নিয়ম সব এক, এগুলো কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, এই আর কি। তারপরটা পড়ি, স্টাডি সিনসিয়ারলি কি মনোযোগ দিয়ে পড়াশোনা করা, মানে অধ্যবসায়ের সাথে কি আমরা সিনসিয়ারলি অত্যন্ত কি আগ্রহের সাথে বা মনোযোগ দিয়ে আমাদের কি স্টাডি করতে হবে, আন্তরিকতার সাথে। সিনসিয়ারলি মূলত হলো আন্তরিকভাবে, হ্যাঁ আন্তরিকভাবে পড়াশোনা করতে হবে। লেস্ট এই যে লেস্ট, কোনো সেন্টেন্সে যদি লেস্ট থাকে তাহলে কি হয়, তাহলে সাবজেক্ট বসবে, তারপরে শুড বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসে, তারপরে কি স্টাডি সিনসিয়ারলি লেস্ট, লেস্টের পরে আমরা দিতে পারি কি উই শুড বা ইউ শুড দিতে পারি। লেস্ট উই দিলাম, সাবজেক্ট দিলাম, এরপর শুড দেই, তারপর দেবো ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, উই শুড, তারপরে কি রিড বা স্টাডি দেই, স্টাডি, যেহেতু স্টাডির কথা আসছে তাহলে কি উই শুড স্টাডি, উই শুড কি দিতে পারে, লেস্ট মানে বাংলা কি, লেস্টের বাংলা কি পাশে ভয় হয় যে, ভয় হয় যে, তাহলে কি স্টাডি সিনসিয়ারলি আন্তরিকতার সাথে পড়াশোনা করুন। লেস্ট পাশে ভয় হয় যে, উই শুড ফেল ইন এক্সাম। হ্যাঁ, ফেল ইন এক্সাম দিতে পারি, মানে কি যেহেতু ভয় হয়, মানে প্রথম সেন্টেন্স যদি পজিটিভ হয় পরটা আমরা দিব কি নেগেটিভ। যেহেতু প্রথমটা কি আমাদের স্টাডি সিনসিয়ারলি মানে অত্যন্ত আন্তরিকতার সাথে পড়াশোনা করতে হয়। লেস্ট উই শুড ফেল, এর যদি পাস দেই উই শুড পাস ইন এক্সাম, তাহলে কি তাহলে কিন্তু এক হয়ে যায়। লেস্ট যদি সেন্টেন্স কি আমাদের অবশ্যই একটার সাথে একটাকে বিপরীত সেন্টেন্স দিতে হবে, যেহেতু একটা পজিটিভ আছে সেজন্য কি আমরা এখানে নেগেটিভ সেন্টেন্স দিব। হ্যাঁ, তারপর দিলাম কি, কিন্তু একটা নিয়ম আছে কি, লেস্টের পর সাবজেক্ট দিব, এরপর শুড দিব, তারপর মূল ভার্বের বেস ফর্ম দিব, এরপর কি একটা ওয়ার্ড দিয়ে দিলাম, হয়ে গেল। আবার এগুলো কিছু না দিলে জাস্ট উই শুড ফেল দিলেও কিন্তু হয়ে যাবে, এখান দিলেও কিন্তু হবে। আপনি যদি মনে চান এগুলো আপনার কাছে ভালো লাগে না বা আপনি এটা এই ওয়ার্ডগুলো ইউজ করতে চান না, তাহলে কিন্তু হবে, জাস্ট এরপর ফেল দিলেও হবে। তো আমাদের লিস্টের ব্যবহার কিন্তু শেষ। হ্যাঁ, এবার আমরা দেখি কি বলছে, নূরজাহান। এই দেখেন নূরজাহান কি একটা মেয়ের নাম নিশ্চয়, পরীক্ষা হলো নূরজাহান জায়গা হয়তো ছেলের নাম দিতে পারে বা কোনো একটা বিষয়ের নাম দিতে পারে, এই আর কি। নূরজাহান স্টাডিজ মেডিসিন, নূরজাহান কি মেডিসিন নিয়ে পড়াশোনা করছে। স্টাডিজ মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো দ্যাট, যাতে, এই যে সুন্দর একটা নিয়ম দেখেন, কোনো সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে, প্রথম সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তারপরটা আমরা কি দিতে পারি, আমরা ক্যান ইউজ করতে পারি। যেহেতু নূরজাহান কি মেয়ে, সেজন্য আমরা দিতে পারি সো দ্যাট, পরে সাবজেক্ট দিই, প্রথমে শি দেই, শি
এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে এই জন্য আমরা ক্যান দিব। এখানে যদি পাস্ট ইনডিফিনিট থাকতো, স্টাডির জায়গায় যদি স্টাডিড থাকতো তাহলে সেখানে আমরা কুড দিতাম, আর কিছু না। তাহলে কি শি ক্যান কি করতে পারি, শি ক্যান একটা মূল ভাব দেই, শি ক্যান শাইন ইন লাইফ দিতে পারি, অথবা শি ক্যান যেহেতু স্টাডি মেডিসিন নিয়ে পড়াশোনা করছে এই জন্য আমরা কী দিতে পারি, শি ক্যান বিকাম এ ডক্টর, বিকাম এ ডক্টর। আপনারা যদি না রাখতে পারেন বিকাম এ ডক্টর, এটা যদি কঠিন হয় আপনারা দিতে পারেন শি ক্যান শাইন হার লাইফ, এটাও দিলেও হবে। শি ক্যান শাইন এটাও দিলেও হবে, আপনার ইচ্ছা, বাট একটু ভালো করে দিচ্ছে আর কি। আপনার ইচ্ছা না তাহলে জাস্ট আমাকে দেখতে হবে সোদাইটের পরে সাবজেক্ট দিবেন, এরপর প্রেজেন্ট টেন্স তাহলে ক্যান দিবেন, আর এটা যদি পাস্ট টেন্স হতো তাহলে এখানে কী দিতেন, কুড দিতেন, এই আর কিছুই না। আমরা ভার্ব দিছে বিকাম এ ডক্টর, এখানে দিতে পারেন শি ক্যান শাইন হার লাইফ, সেটা দিতে পারেন শি ক্যান শাইন ইন হার লাইফ, শি ক্যান শাইন, এটা দিতে হতে পারতো, সমস্যা না, হবে। তারপর আমরা যে নাম্বার দিই দ্য ম্যান, এটা কিন্তু অনেক সোজা। আমি কি বলছিলাম, কোনো কিছু যদি মানুষের নাম থাকে এরপরে কোনো লিঙ্কিং ওয়ার্ড থাকলে সেটা হু দিয়ে ইউজ করবো। তার কি হু ড্যাশ ক্যান মেনটেন এ সাউন্ড হেলথ, ক্যান মেনটেন তারা মেনটেন করে রক্ষা করতে পারে এ সাউন্ড হেলথ, এটা সুস্বাস্থ্য রক্ষা করতে পারে। তার মানে কী দিতে পারে, দ্য ম্যান হো এনে কী দিতে পারে, হো ওয়ার্কস, যেহেতু ম্যানকে সিঙ্গুলার, কারণ কি আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটা কুড থাকলে এটা পাস্ট টেন্স হতো, যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তার মানে কি আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি মূল ভাবের সাথে এস বা এস যোগ হয়, তাহলে দিতে পারে কি হো ওয়ার্কস দিতে পারে, হ্যাঁ হো ওয়ার্কস হার্ড। এখানে আপনি এই যে এস আছে না, এসটা উঠে দিলে এখানেও দিতে পারেন হো ডাস, ডি ও ডাস, হো ডাস, তাহলে তখন ওয়ার্ক হার্ড, এটা দিতে পারেন হো ওয়ার্কস হার্ড, অথবা হো ডাস ওয়ার্ক হার্ড, এটা দিলেও হবে। আর এখানে যদি প্লুরাল হতো, ম্যান না হয় যদি থাকতো মেন, এন এরকম প্লুরাল থাকতো তাহলে তখন কী দিতেন, তখন দিতে পারতেন হো ওয়ার্ক, শুধুমাত্র বেস ফ্রম হতো হো ওয়ার্ক হার্ড বা হো ডু ওয়ার্ক হার্ড, এটা দিলেও হবে। ক্যান মেনটেন এ সাউন্ড হেলথ, তারা যেন কি সুস্বাস্থ্য রক্ষা করতে পারে, মানে যারা কি কঠোর পরিশ্রম করে ওরা সুস্বাস্থ্য রক্ষা করতে পারে, হয়ে গেল। কুড থাকলে এখানে হো ওয়ার্ক দিতেন, তখন ভার্বের ভিটুতে দিতেন, এই আর কি। ঠিক আছে, আমাদের কি পুরোটাই এইটা প্যারালেল করতে হবে, আমাকে দেখতে হবে দুটো সেন্টেন্স কোনটা সেন্টেন্স কোন টেন্স, এটা যদি পাস্ট টেন্স হয় আপনার আগের সেন্টেন্স পাস্ট টেন্স দিবেন, এটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরটাও প্রেজেন্ট টেন্স দেবেন, এভাবে করে করতে হবে। কিন্তু কিছু কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো পড়তে হবে, কোনটার সাথে প্রেজেন্ট টেন্স থাকলে অপরটি পাস্ট টেন্স হয়, এগুলো কয়েকটা রুলসগুলো আছে, এগুলো আমাকে বেশি বেশি করে দেখতে হবে। এরপর আমরা আরেকটা করি, ওয়ান্স একদা সময় দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান, সেখানে একটা কি বয়স্ক লোক ছিল, হো যিনি, দেখেন এরপরে ম্যানের পরে কি হু বসে, হ্যাঁ যে কোনো ব্যক্তির নাম থাকলে এরপরে হু বসে, জায়গার নাম থাকলে এখানে হয়ার বসতো, এই জায়গায় যদি কোনো সময়ের নাম থাকতো সেখানে হয়েন বসতো, এভাবে করে করেই হয়, একই কিন্তু নিয়ম। দেখেন যা শুধু নাম ভিন্ন আর কিন্তু একই, মানে রং চেঞ্জ, আর কিন্তু ভেতরের সব কিছু এক, এটা অনেক সহজ, পড়লে পরে কঠিন না। হো হ্যাড যার ছিল কি 3 সন, যার 3 পুত্র ছিল, দে ওয়ার সো লেজি, এই দেখেন আগেরটা করছিলাম সো দ্যাট, তারপরটাকে সো একটা ওয়ার্ড দিছে, তারপর আবার দ্যাট দিছে, এটা লেজিটা হলো একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ সোর পর অ্যাডজেক্টিভ দিছে, তারপর দ্যাট দিছে, কিন্তু একই কিন্তু নিয়ম। দে ওয়ার সো লেজি দ্যাট কি, এখন যেহেতু দে মানে এই যে প্লুরাল বলা হয়েছে সেজন্য কি আমরা এখানে কি দেব, দে দিব, এখানে যদি সিঙ্গুলার থাকতো তাহলে আমরা সিঙ্গুলার দিতাম, তার মানে কি সো দ্যাট দেওয়ার কি সোলা যেটা কি দে কি কুড নট, আমরা কি যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, হ্যাঁ এই যে এখানে দেখেন পাস্ট টেন্স আছে, এই জন্য আমরা কী দিতে পারি কুড দেবো, ক্যানের পাস্ট ফর্ম করলে কি কুড হয়, এটা যদি এখানে দে পরে আর হতো তাহলে আমরা এখানে কি ক্যান দিতাম, যেহেতু এখানে পাস্ট টেন্স ওয়ার আছে সেজন্য আমরা কী দেবো এখানে কুড দেবো, দে কুড, তারপরে কি যেহেতু কুড নট বা কুডেন্ট ওয়ার্ক হার্ড, কারণ লেজি পার্সন তো কখনোই কঠোর পরিশ্রম করে না, দে কুড নট ওয়ার্ক হার্ড, হয়ে গেল। তো এই যে ওয়ার্ক মানে ভার্ভ,
হার্ড পরিশ্রম হয়ে গেল, ঠিক আছে। দে কুড নট ওয়ার্ক হার্ড, তারা কি কঠোর পরিশ্রম করেনি বা করতে পারতেন না। কুড নট মানে কি করতে না পারা, সক্ষমতা বোঝাতে আপনার ক্যান নট ব্যবহার করা হয়, যেহেতু কুড নট মানে কি করতে পারতেন না, তার কোনো ক্ষমতা ছিল না, মানে ছেলেরাতে অলস ছিল, তারা কোনো কাজ করতে পারে না। তো এভাবে হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সগুলো করতে হয়। তো আপনারা বেশি বেশি বাসায় ভালো করে কমপ্লিটিং সেন্টেন্সগুলো করবেন। আর যেহেতু আপনাদের পরীক্ষা বেশি দেরি নেই, এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সটা কিন্তু 25, 26 এইচএসসি যারা রয়েছেন সবার জন্য ইম্পর্টেন্ট। তাছাড়াও এগুলো চাকরির পরীক্ষায় প্রচুর আসে, ইন্টারমিডিয়েট কোশ্চেন থেকে কিন্তু জব পরীক্ষা, বিশেষ করে প্রাইমারি স্কুল পরীক্ষা, তারপর শিক্ষক নিবন্ধন পরীক্ষা, মাঝে মাঝে বিসিএস পরীক্ষা দেখবেন, এগুলো কিন্তু প্রায় দিয়ে দেয়। হ্যাঁ, যেমন ইট ইজ হাই টাইম, এটা কিন্তু রাইট ফ্রম ভার্বে কিন্তু থাকে। তো এগুলো আর কি, এই যে এগুলো কিন্তু সব কিছু একটা সমষ্টি। কমপ্লিটিং সেন্টেন্সটা আপনি একটা নাউন, প্রোনাউন, রাইট ফ্রম ভার্ব, কারেকশন, হ্যাঁ, এই সবগুলোর মিলেই কিন্তু এটা একটা সমষ্টি। তো এটা একটা বিশাল একটা চ্যাপ্টার, আপনি যদি করতে যান। তবে আমার রিকোয়েস্ট থাকবে এই কমপ্লিটিং সেন্টেন্স করার আগে বেশি বেশি করে টেন্স আর রাইট ফ্রম ভার্ব এগুলো ভালোভাবে করার জন্য। তারপরে কিছু জয়নিং ওয়ার্ড, কোনটার পরে কী হয়, অ্যান্ড, বাট, অর, লেস্ট, ইনস্পাইট অফ, ডেসপাইট, নো সোনার হ্যাড, তারপরে হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, তারপরে ইফযুক্ত থাকে। তো এইভাবে করে অনেকগুলো নিয়ম আছে। তারপরে অ্যাস, সিন্স, ফর, এভাবে অনেকগুলো ওয়ার্ডগুলো আছে। তারপরে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হলে কী কী হয়, এগুলো অনেক বিশাল বিশাল প্রায় 100-র মতো নিয়ম রয়েছে। তো এগুলো যদি আপনারা করতে থাকেন তাহলে আপনারা হয়ে যাবে। তবে এগুলো রেগুলার প্র্যাকটিস করবেন, প্রতিদিন এগুলো প্র্যাকটিস করতে হয়। তো এই আর কি বিষয়। তো আজকের জন্য আমরা এখানে শেষ করতে চাচ্ছি, কারণ ভিডিও বেশি বড় হলে এটা সবাই বিরক্ত হবে। তা আমিও চাই না যে সবাই বিরক্ত হোক। আর মনে হয় আপনারা যদি ভালো মতো এগুলো দেখেন আমাদের আর পড়াশোনা করেন, প্লাস আমাদের এই আজকের লাইভ ক্লাসটা সাথে নিয়ে যদি আপনারা পড়াশোনা করেন, আর মনে হয় আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না, আপনাদের সমস্যা থাকলে কেটে যাবে। তো আমরা যেটা করেছিলাম এটা সম্ভবত 2024 সালে এসেছিল, মেবি এটা চট্টগ্রাম বোর্ড বা বরিশাল বোর্ড কোনো একটা জায়গায় এটা আছে, আমরা শিওর এই মুহূর্তে বলতে পারছি না। তবে 2024 সালে লেটেস্টটাই এটা করা হয়েছে, মেবি চট্টগ্রাম বোর্ড 2024-এ। তো আপনারা করবেন এগুলো, সবাই দেখেন। আর তাহলে আমরা আজকে বিদায় নেই। সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা প্লিজ আপনারা শেয়ার করে দিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।